এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। গানে 3টি বর থাকলেও এখানে অর্থাৎ এই ভূতের রাজাতে কিন্তু অনেকগুলো বর, মানে বলছি খাওয়ারের কথা, অনেকগুলো খাওয়ার একসঙ্গে। আসলে বুঝতেই পারছেন কী নিয়ে কথা বলবো। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই হচ্ছে খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, আর তারই সঙ্গে ফাটিয়ে আড্ডা, গান, সব কিছু। তো খাওয়া দাওয়া, এই যে খাওয়া দাওয়া বাঙালির সঙ্গে, বাঙালির রসনা তৃপ্তি, তার সঙ্গে তো খাওয়া দাওয়াটা এতটাই জড়িয়ে। আর খাওয়া দাওয়ার কথা বলতে গেলেই বিশেষ করে বাঙালি খাবার, আর বাঙালি খাবার মানে ভূতের রাজা দিল বর। আর আজ পয়লা বৈশাখের দিনে আমাদের সঙ্গে রয়েছেন ভূতের রাজা দিল বরের ওনার রাজীব পাল। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। শুভ নমস্কার। নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, তো প্রথমেই আসি যে আজকের এই বিশেষ দিন যেখানে বাঙালিরা একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করে, বিশেষ করে আজকের দিনটাতে একটু হলেও সবাই কিন্তু ওই বাঙালি রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে সমস্ত রকম বাঙালি পদগুলো ট্রাই করে। তো আজকে স্পেশাল কি কি থাকছে? দেখুন, আজকে তো পয়লা বৈশাখ, রেস্টুরেন্টে প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড চাপ। আমি একটু আগে আসলাম আর কি, দেখলাম যে মোটামুটি আমাদের 15টা রেস্টুরেন্ট আছে, সব জায়গাতে খুব ভালো চাপ আছে। তো আমাদের এবছর যেটা নাকি করেছি 4-5 রকম থালি, মানে ভূতের রাজা ফেমাস ফর থালিস। তো একটা নববর্ষ থালি আমরা করেছি, যার নাম দিয়েছি বৈশাখী থালি। সেখানে প্রায় 14-15 রকমের পদ আছে, যেগুলো শেয়ারেবল থালি আমরা করে থাকি। তো এটা অন্যান্য বছরও আমরা পয়লা বৈশাখে করি, এবছরও করেছি। সুপার ডুপার হিট, লোকে শেয়ার করে খেতে পারে। আর এছাড়া যারা নাকি মাছ খেতে ভালোবাসে, এরকম 5 রকম মাছ নিয়ে আমরা একটা থালি করেছি বা পয়লা বৈশাখে, সেটা হচ্ছে পঞ্চপ্রীতি থালি। শুধু মাছ থাকবে। বাঙালি মানে মাছ। হ্যাঁ, মানে মাছে ভাতে বাঙালি, এর জন্য ওই একটা থালি রাখা হয়েছে। এছাড়া গুপির থালি, বাঘার থালি, যেটা ফেমাস সব সময়ের জন্য, সেটা আছে। আর আমরা ভূতের রাজা দিল বড় একটা ক্যাটাগরি আমরা এই শুরু করেছি, যেটা হচ্ছে পয়লা এপ্রিল থেকে। সেটা হচ্ছে যেহেতু সত্যজিৎ রায়ের এই সিনেমা গল্পের মধ্যে অনেকগুলো চরিত্র আছে, তো অনেক রাজা আছে, শুন্ডি রাজা, হীরক রাজা, ভূতের রাজা। তো শুন্ডি রাজাটা আমরা যেটা করেছি যে প্রিমিয়াম ক্লাস আমরা করেছি, যেটা আমাদের যাদবপুর, হাতিবাগান এবং কোচবিহারে আছে। তো সেটা কি হয়েছে, সেখানে আমরা যে খাবারগুলো মণিমালা, মুক্তমালা, যেটা আমাদের এই শুন্ডি রাজার যে রাজকন্যা ছিলেন তাদের নামে থালিগুলো আছে, এগুলো আমরা রূপোর থালাতে সার্ভ করি, পুরোটাই রূপোর থালিতে। তো শুধু আজকে পয়লা বৈশাখ বলে কথা না, ধরুন আইবুড়ো ভাত বা কোনো জন্মদিন কেউ যদি সেলিব্রেশন করতে চায়, তাহলে কিন্তু মানে বাঙালি যে রিচুয়াল আছে, পুরো রিচুয়াল মেনে, মানে ধান দুব্য আশীর্বাদ করে, মালা পরিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে একদম সেইভাবে থালাটা সাজিয়ে আমরা সার্ভ করি। আচ্ছা, তো এবার একটু আমরা জানবো, একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা যাক। কারণ আপনাদের তো পারিবারিক মিষ্টি দোকান থেকে শুরু ব্যবসার, আর সেখান থেকে বেরিয়ে আপনি প্রথমে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বাবুর্চি, তারপর এলেন ভূতের রাজা দিল বর, একদম বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট। তো এই জার্নিটা কীরকম ছিল? মানে আমাদের এই হিন্দুস্তান সুইটস, যেটা আমাদের পারিবারিক বিজনেস, 75 বছর হয়ে গেল। আমি ছোটোবেলা থেকে খুব খাদ্য রসিক, আমি খুব খেতে খুব ভালোবাসতাম। সাউথ পয়েন্টে পড়তাম, বেরিয়ে উল্টো দিকে একটা ফাস্টফুড ছিল, প্রচুর খেতাম। রোল, বিরিয়ানি থেকে শুরু করে অন্যান্য যে মোগলাই ডিশ খেতাম। খেয়ে খেয়ে এরম হলো জন্ডিস হয়ে গেল। হ্যাঁ, তো এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমার মাথায় সবসময় ঘুরতো যে আমাদের তো একটা, ঠিক আছে, দোকান আছে, অনেকগুলো চেন আছে এটার মধ্যে হিন্দুস্তান সুইটসে, এখান থেকে আরেকটু যদি ভালো কিছু করা যায়, ডাইভার্সিফিকেশন যদি একটু করা যায়। ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমি ভাবছিলাম যে এরকম যেটা টেক অ্যাপে ফাস্টফুড সেন্টার যদি আমি করতে পারি আন্ডার ওয়ান রুফ। তো সেটা চিন্তাভাবনা করেই স্কুল লাইফে, মানে তখন আমি মানে স্কুলের গণ্ডি পেরোইনি, তখন প্রথম বাবুর্চি রেস্টুরেন্টটা আমি করি। তো ওই বাবুর্চি থেকে শুরু। এবং আমাদের যেহেতু পারিবারিক মানে একটা ফ্যামিলি, আমরা একসাথে থাকি জয়েন্ট ফ্যামিলিতে, তো জয়েন্ট ফ্যামিলিতে কি প্রচুর খাওয়া দাওয়া হয়, সেটা কাঁসার বাটি, কাঁসার থালা, এগুলোতে খাওয়া হয়, এবং 10-15 রকমের পদের ছাড়া তো রান্নাই হয় না। তো এটা না আমি ভাবতাম যে মানে কিছু বাঙালি রেস্টুরেন্ট হয়তো আছে যেখানে হয়তো সব রকম খাবার পাওয়া যায় না, অথেন্টিক বেঙ্গলি, যেটা মা পিসিমাদের হাতে যে রান্নাগুলো আমরা সাধারণত বাড়িতে খেয়েছি, সেটা যদি বাইরে কোনো রেস্টুরেন্টে যদি আমরা করে খাওয়াতে পারি, তো সেইখান থেকেই কিন্তু ভূতের রাজার চিন্তাভাবনা
এবং পাটুলি সত্যজিৎ রায় পার্ক, সত্যজিৎ রায় ইনস্টিটিউটের ঠিক মাঝখানে একটা বাড়ি পেলাম, যে বাড়িটার নাম হচ্ছে যে সোনার কেল্লা। হ্যাঁ, তো এত কিছু যখন মিলে যাচ্ছে তখন দেখলাম যে এটা তো ভূতের রাজাই হতে পারে। আর খুব সস্তায় বাড়িটা আমরা পেয়েছিলাম, এর জন্য মাথা থেকে চলে আসলো এটা তো ভূতের রাজা বর দিয়েছে, তাহলে ভূতের রাজা বর হিসাবেই হোক। প্রথম আমরা 2005 সালে ভূতের রাজা দিল বর পাটুলিতে প্রথম আমরা শুরু করি, এবং পরবর্তীকালে ধীরে ধীরে যখন নাকি এটা চাহিদা বাড়তে শুরু করে, লোকজনের মধ্যে এটা নামটা ছড়াতে থাকে ভূতের রাজা দিল বর, এরকম অথেন্টিক বেঙ্গলি খাবার পাওয়া যায়। পরবর্তীকালে যাদবপুর, চন্দননগর, কল্যাণী, সেক্টর 5, নিউ টাউন এবং উত্তরবঙ্গ থেকে মানে দক্ষিণবঙ্গে এবং মানে আমাদের এই পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ স্টেট থেকে ইউনাইটেড স্টেটে আমরা সোজা চলে যাই ভূতের রাজা দিল বর নিয়ে। এই মুহূর্তে আমাদের 15টা কাউন্টার এখন আছে, এবং আমাদের অন্যান্য ব্র্যান্ড যেরকম নাকি হিন্দুস্তান সুইটস, বাবরচি, পোস্ত রাজবাড়ি, ভূতের রাজা, বেলাজিও, তার নেসক্যাফে, এতগুলো ব্র্যান্ড নিয়ে আমাদের 44টা এখন এই মুহূর্তে আউটলেট আছে। ভবিষ্যতে কি আরও কিছু আসছে? ভবিষ্যতে আসছে, এবছরের মধ্যেই আমার খুব ইচ্ছে যে আমি তো ভূত নিয়েও কাজ করি, মানুষ নিয়েও কাজ করি, ভূত এবং ভগবানের আশীর্বাদে আমরা চাইছি এই 44টা রেস্টুরেন্টটা এবছর যেন আমি 50টাতে নিয়ে যেতে পারি। এটা আমার হচ্ছে নেক্সট টার্গেট। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। তো এই যে আজকে পয়লা বৈশাখ আপনি দেখেছেন ছোট থেকে, তখনকার পয়লা বৈশাখ আর আজ কিছু বছর পেরিয়ে যে এখনকার পয়লা বৈশাখ, কিছু তফাৎ চোখে পড়ে? হ্যাঁ, তফাৎ চোখে পড়ে। যেরকম আমি ছোটোবেলায় দেখতাম যে আমাদের অফিসেই হালখাতা হতো, হ্যাঁ, তো সেখানে লাল খাতার মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে, পড়ি দিয়ে, পয়সা দিয়ে একটা পুজো হতো। সেদিনকে কাপড় বিতরণ করা হতো, মিষ্টি বিতরণ করা হতো, এবং দুপুরবেলায় একদম এটা ম্যান্ডেটরি ছিল, বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবে, কবজি ডুবিয়ে মাছ ভাত মাংস পুরো গুছিয়ে খাবে। তো সেই ব্যাপারটা ছিল, কিন্তু পরবর্তীকালে সময়ের অভাবে এবং আগেকার দিনে সেই লোকজনরাও নেই, ঠাকুমা যিনি মেন উদ্যোগে এটা হতো তিনি নেই, বাড়ির অন্যান্য সদস্যরাও আজকে নেই, তো সেই প্রথাটাও অনেকটা চলে গেছে। এখন তাহলে পয়লা বৈশাখে কি করা হয়, মানে সেই দিন এখন তো কর্মব্যস্ত দিন চলে যায়, কি করা হয় এখন? এই যে কর্মব্যস্ততা, মানে বাড়ির মেয়েরাও তো এখন সেই আগের মতো নেই, এখন বাইরে কাজকর্ম করে। কর্মব্যস্ততার জন্য কি হয়, সেটা বাড়িতে রান্না হয়ে ওঠে না আর কি, করা হয় না। তো সেই দায়িত্বটা ভূতের রাজা দিল বর নিয়েছে, যে বাড়িতে যেই রান্নাগুলো হতো ওই ঠাকুমা পিসিমাদের হাতের রান্নাগুলো একদম সেম রেস্টুরেন্টে বসেই সেই খাবারগুলো পাওয়া যায়। আমাদের মেইন যেটা হচ্ছে মানে একটা স্লোগান আছে, ট্যাগলাইন, সেটা হচ্ছে প্রতি পদে মায়ের ছোঁয়া, মানে মায়ের হাতে যে রান্নাগুলো আমরা পেতাম সেই মায়ের হাতে রান্না, মানে রেস্টুরেন্টে বসে বাড়ির খাবার এবং সেই পুরনো দিনের খাবারগুলো কিন্তু ভূতের রাজা দিল বরে পাওয়া যায়। তো এখান থেকে যাওয়ার পরে কি ওখানেই যাওয়া হবে, মানে ওখানেই কি জমিয়ে খাওয়া দাওয়াটা? হ্যাঁ, ব্যাপার হচ্ছে সেইটা, এখন তো স্টুডিওতে বসে আছি, আমার জন্য অপেক্ষা করছে, আমার বাড়ির লোকরা অপেক্ষা করছে, এবং রেস্টুরেন্টেও প্রচুর আমার পরিচিত লোকজনরা ওরা এসছে, ওরা অনেকক্ষণ ধরে ফোন করছে, এখনও ফোন বাজছে যে আমি কখন ওখানে যাব, ওদের সাথে বসবো। আজকে আমার কিছু আত্মীয় স্বজন বাইরে থেকেও এসছে, সবার সাথেই একটা প্রোগ্রাম হয়েছে যে আমরা রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চটা করব, এই প্রোগ্রামটা আছে। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি যে আমাদের হিন্দুস্তান সুইটস যেমন নাকি 75 বছর হলো, বাবরচি গত বছর 25 বছর হলো, আর ভূতের রাজা দিল বর এই অক্ষয় তৃতীয়াতে আমাদের কিন্তু 20 বছর হচ্ছে। যেরকম অন্যান্য বছর যেরকম নাকি আমাদের একটা বিশাল ইভেন্ট হয়, তার জন্য আমাদের যারা গেস্ট কাস্টমার অপেক্ষা করে থাকে, এবছর যেহেতু 20 বছর হচ্ছে, 20 বছর মানে হচ্ছে 20টা আইটেম 200 টাকায় আবার কিন্তু আসছে, এবং আপনাদের অপেক্ষায় রইলাম, অক্ষয় তৃতীয়াতে দেখা হবে। তো ভূতের রাজা দিল বর, অবশ্যই এই বরে যেন 3টে বর না থাকে, যেমন আপনাদের রয়েছে এতগুলো বর, যেন আরও অনেক অনেক বর থাকে, এবং আমরা যখনই যাবো সেখানে যেন কবজি ডুবিয়ে খেতে পারি। ব্যাস এতটুকুই আপনাদের থেকে আশা। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের নিউজ 18 বাংলাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।